আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখন আমরা একটা সুন্দর জিনিস ধরেছি, মানে আমি ধরি নাই, আমার ভাই ব্রাদার যারা আছে তারা ধরে না আমাকে দেখাইলো। আর আমিও চিন্তা করলাম জিনিসটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। এই যে দেখেন জিনিসটা, এই কোথায়, এই যে দুইটা বগার বাচ্চা, মানে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বগা বলে, মানে এটা হচ্ছে বইয়ের ভাষা বগের বাচ্চা। তো নাজমুল, এই বকগুলা কিভাবে ধরলি, কোত্থেকে ধরলি? ভাইয়া কি বলবো যে আমরা আসলে হাঁটতে পেরেছি আমরা স্থলে এই ছোট ছোট ভাইয়ারা তারা বাসা খুঁজতেছে, মানে পাখির বাসা যে ধরবো পালার জন্য। কারণ ছোটোবেলায় আমরা দেখছি বাচ্চারা গাছে কোথায় চিপা চাপায় ছোটো ছোটো পাখির বাচ্চা সেগুলো খোঁজে, এরকম আমরাও খুঁজেছি, তা ওরাও খুঁজেছে। তাই খুঁজতে খুঁজতে কি তুইও এর মধ্যে ওদের খোঁজটা পেয়ে গেছে? না না, একদম ছোটবেলা আমিও বক পালতাম। তার জন্য দেখি তারা খুঁজতেছে, আমি ভাবলাম আসলে বকের বাসা অনেক আগে তো বকা পালতাম, তার জন্য মনটাও মানে আনন্দিত হয়ে গেল। তার জন্য আমি গাছে উঠলাম, ওঠার পরে দেখলাম যে আসলে না, দেখি চিলের বাসা তো শুনতাম যে কোকিল থাকে বা কাকের বাসায় কোকিল থাকে, না আজকে দিয়ে দেখি না কাকের বাসায় বক থাকে। তো কাকের বাসায় চিলের বাসায় বক পাওয়া গেছে, এই তো আর কি ইন্টারেস্টিং বিষয়। না এমন দেখি না, আসলে বাসার ভিতরে আসতে একটা মাটি, মানে মাটিটা যেতে ঘুরে গেল, দেখলাম যে বাচ্চা এগুলা উড়ো শিখতেছে। তাই জন্য আমি ভাবলাম এইগুলো ধরি। এই আম গাছ থেকে জাম গাছে চলে গেছে, তারপরে আমি নামলাম আম গাছ থেকে নামার পরে আমি চলে গেলাম জাম গাছে উঠে আমি বললাম যে একটা টইনা বা লাঠি, বা লগি বলে যে আর কি, বৈজ্ঞা বলা হয়, যেগুলো ওইগুলোর মাধ্যমে আমি এইগুলো ধরা হয়েছে আর কি। এই আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করবো বকগুলাকে না খেয়ে আবার তার বাসায় ফেরত দেওয়ার জন্য, কারণ বাচ্চা তো, ওর মা তো ওর খুঁজবে, অনেক কষ্ট পাইবে এগুলা যদি তার বাসায় ফেরত না দিয়ে দিই।